আজকের এই আলোচনা যে সকল যুবকেরা শুনবে আর কেবা হাই রে, এতদিন পরে হুজুর সঠিক আলোচনা নিয়ে আইছে। বাপকে এতদিন বোঝায়, বাপের তো বুঝে আসে না, এবার ঠিক লাইনে আসছে। মনে হয় আমাদের সামনে যে বেড়াটা ছিল, বেড়াটা মনে হয় আজকে সরে যাবে। ও যুবক, সর্বপ্রথম তোমাকে যদি তোমার মন থেকে ছটপটানি ব্যারাম দূর করতে হয়, তুমি যদি তোমার ঈমানকে সচল রাখতে চাও, সর্বপ্রথম তোমাকে বিবাহ করে নিতে হবে। আর সমাজে আমাদের পুরোটাই উল্টা। আমরা বিয়ে বা করতেছি, ছেলেকে বিবাহ দিতেছি, এমন একটা কৌশল মনের মধ্যে বিবাহ করার জন্য ছেলেকে বউ ঠিক করতে পাঠাই দিয়েছি। আমার ছেলে গিয়েছে আর বড় মেয়ের জামাই গিয়েছে, যেখানে ইসলামী শরিয়া অনুযায়ী একমাত্র আপনার ছেলের বউ দেখতে গেলে দুইজন ব্যক্তির সাথে যেতে পারবে। এক নম্বরে যে ছেলে বিবাহ করবে সেই ছেলে, আর দুই নম্বরে ছেলের বাবা অথবা ছেলের মা কিংবা ছেলের বোন। তাছাড়া অপর কোনো ব্যক্তি যাইতে পারবে না। আর আমরা পাঠাই দেই দুলা ভাইকে। দুলা ভাই শালার বউ দেখতে গিয়ে দেখে আর মনে মনে বলে, হাই রে, কোন জায়গা দিয়ে বিয়া করেছে, আমারটার চাইতেই তো দেখা যায় শালার বউটাই না বেশি সুন্দর। আপনার এমন মনোভাবের জন্য কেমন করে আপনার ছেলের বিয়েটা জায়েজ হবে? বিয়ের 3 দিন আগ থেকে আপনার বাড়িতে ডিক ডিক করে বক্স বাজতেছে, দেখে বোঝাই যায় না মুসলমানের বাড়ির বিয়া না হিন্দুর বাড়ির বিয়া। বোঝার কোনো উপায় নাই। বিয়া ঠিক করতে গিয়ে সর্বপ্রথম এমন কৌশল রে ভাই, যৌতুক তো নেওয়া হারাম। যদি যৌতুক নেই, এলাকার মানুষ বলবে আমাকে ভাববে লোভী। এই জন্য কৌশল খাটাইয়া বলতেছি, শালার বউকে দেখে এবার বলতেছেন দুলা ভাই বলতেছেন, তাও ওই মশাই, আমার শালা তো বলে দিয়েছেন কোনো যৌতুক নেবে না, যেহেতু যৌতুক নেওয়া জায়েজ নাই। কিন্তু এর আগের বাড়িতে যেখানে আমরা মেয়ে দেখতে গিয়েছিলাম, ওই মেয়ের জামাইতে একটা পাজারও দিতে চেয়েছিল। কি দিতে চেয়েছিল? তাহলে আপনি ইশারায় বোঝাই দিতেছেন ওখানে দিতে চেয়েছিল, পাজারও দেই নাই বিয়া। এখন আপনি কি দিতে চেয়েছেন? কৌশলে আপনি যাকাত, যেখানে আপনাকে বিবাহর জন্য বিবাহ করতে গেলে আপনাকে কোনো প্রকার জিনিস চেয়ে নিতে পারবেন না, আল্লাহর ওয়ার্ডার এগুলো হারাম করে দিয়েছেন, আপনি কৌশলে নেওয়ার চেষ্টা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন, তুমি যদি বিবাহ করো যুবক, সর্বপ্রথম তোমাকে সেই মেয়েকে স্পর্শ করার আগে তোমাকে দেনমোহর পরিশোধ করতে হবে। কি করতে হবে? দেনমোহর পরিশোধ করে দিতে হবে। দেনমোহরের কোনো কথাই নাই। যৌতুক কত দিবে বল? ছেলের বাবা এদিকে বগল বাজাই বড় হয়েছে বেটা, পাবো কিছু টাকা। আর এদিকে মেয়ের বাবা, মেয়ে যখন ধীরে ধীরে বড় হতে লাগে, তখন থেকে মেয়ের বাবার মাথার মধ্যে পেরেশানি আর চিন্তা বাড়তে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার যেই উম্মতের বিয়ের সময় যত টাকা পয়সা কম খরচ হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিয়ের প্রতি বেশি রহমত তত নাজিল করে। আমাদের সমাজের মধ্যে কালচার, একটাই বেটা বিয়া দিব, একটাই বেটি বিয়া দিব। 10 গ্রাম ধরে যদি না খাওয়াতে পারে, মান সম্মান আমার থাকবে না। ছেলের বাবা ইতির কম 150 জন বরযাত্রী নিয়ে যায় মেয়ের বাড়িতে, অথচ রাসূল বলেছেন ছেলের বাড়িতেই হবে বিয়ে, আর মেয়ের বাবার বাড়ির কোনো খরচ হবে না। মেয়ের বাবার বাড়ির কোনো খরচ নাই। ছেলে বিবাহ করলে ছেলের বাড়িতে বরঞ্চ মেয়ের বাড়ির অতিথিরা আসে খাওয়া দাওয়া করবে। আর আমরা বানাইছি 150 জন বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে খানা দানা করতে হবে।
মেয়ের বাবাকে এমনভাবে চাপাই দিতেছি, 100 জনের উপর নিতে পারবে না বিয়ায়, আমার খুব কষ্ট হয়, তাই না নিতেই হবে। এমনও আমাদের সমাজের মধ্যে বিবাহ দেখেছি, কাজী রেডি, বিবাহের সব কাজ একবারে প্রস্তুত, কিন্তু 5000 গাড়ি কিনে দিবে, বিয়ার 3 দিন পর বর উঠে চলে যায়। এইটা বর নয়, একমাত্র বাংলাদেশের বড় ডাকাত। সব রেডি, গাড়িটা কিনে দিবে, বিবাহর 3 দিন পর বর উঠে চলে যায়। তোমাকে কে বলেছেন এই বাণিজ্য করার জন্য? আর এমন ভাবে বিয়া দিবা, আর মনে মনে ভাববা যে আমার বংশসূত্রে মনে হয় আল্লাহর ওলি আসবে। তোমার মনের মধ্যে এমন কুরুচি থাকার ফলে তোমার বংশ থেকে কখনো আল্লাহর ওলি তো নয়, আপনার ওই বংশ থেকে ওই মমতাজ আসবে, ওই ঐশ্বরিয়া আসবে, আর যেরকম জুয়া করে গাঁজা করে মদ করে রয়েছে তারাই আসবে। ভালো কিছু আপনার ওই বংশের মধ্যে আশা করা আর আপনার তিতুল গাছ লাগিয়া আম গাছের আশা করা সমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহকে সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন যে তুমি বিবাহ করো, তোমার রিজিক আমি বেরিয়ে দিব। কি করবেন আল্লাহ? রিজিক বাড়াই দিবেন, তোমার মনের মধ্যে শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। আর এদিকে আমরা বিবাহকে এমন কঠিন করে দিয়েছি, যুবকেরা বিবাহ থেকে অনেক দূরে সরে গিয়েছে, বাবা মারা সহজে রাজি হয় না। এর ফলে বাবা মার রাজি না হওয়ার ফলে আপনার সন্তানটা রাত্রির মধ্যে ল্যাপের মধ্যে ল্যাপ দিয়ে মাথা ঢাকিয়া ওই মোবাইল ফোনের মধ্যে যা কিছু অপকর্ম করে। ও যুবক, তোমার তো পাপ হইতেছে, তার পরিবর্তে তোমার বাবা মার সম পরিমাণ পাপ হয়ে যাবে। হাসরের ময়দানে যখন সবার বিচার কাজ হবে, আমল এবং বদ আমলগুলো যখন ওজন করা হবে, তখন প্রতিটা সন্তানের বাবা মা ডাক দিয়ে বলবে, এত তো আমার গুনাহ ছিল না, মনে হয় ফেরেশতা ভুল করেছে। তখন ফেরেশতারা দেখে বলবে যে হ্যাঁ, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার সন্তান বয়স্ক প্রাপ্ত হয়েছিল, বিবাহের উপযুক্ত ছিল, তুমি বিয়ে দাও নাই, তোমার সন্তান যা কিছু অপকর্ম করেছে তার 1 ভাগ তোমার আমল নামায় লিখে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নাম শুনিয়া আমার প্রতি, যে ব্যক্তি একবার আমার নাম শুনল, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি যদি মুসলিম হয়ে থাকে, সেই ব্যক্তির আমার প্রতি দরুদ পড়া তার জন্য ওয়াজিব হয়ে যায়। দ্বিতীয়বার যদি সে শোনে, তার সেক্ষেত্রে সে পড়লে সওয়াব পাবে, না পড়লে গুনাহ হবে না। কিন্তু দরুদ আপনারা এমনভাবে পড়ে মনে হয় 1 মাস ধরে না খায় আছে, এমন একটা মনোভাব আমাদের। এটা কিন্তু সাধারণ বিষয় না। যে রসুলের নাম শুনে মন থেকে দরুদ পড়ল না, সে যেন রসুলের উম্মত হওয়ার যোগ্যতাই রাখল না। সহিহ হাদিস। যতগুলো আলেম রয়েছেন, যতগুলো মাযহাব রয়েছেন, যতগুলো পয়গম্বর এসেছে, যতগুলো তাবিঈন এসেছেন, সকলের বিভিন্ন মাসআলার দিক থেকে মত পার্থক্য থাকলে এই একটা দিক থেকে সকলের মতভেদ এক। যদি আমার রসুলের নাম শুনে মন থেকে দরুদ পাঠ না করে, সে যেন আমার রসুলের উম্মত হওয়ার উপযোগী না। আবারও বলছি, উচ্চ স্বরে মন থেকে বলবো, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রসুলের রওজার কিনারায় যখন আমরা দরুদ পাঠ করি, তৎক্ষণাৎ আপনি দরুদ পাঠ করতে দেরি আছে, কিন্তু একদল ফেরেশতা আপনার দরুদটা রসুলের কিনারায় পৌঁছে দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কোনো
দেরি হয় না। যেমন ধরেন এই যে রসুলের কিনারায় কিভাবে দরুদটা পাঠায় দেয়, সেইটা রিসার্চ করতে করতে আজ আমাদের বিশ্বে তৈরি করেছেন রকেট, কি বিকাশ, ডাচ বাংলা, এসব তৈরি করেছেন। কিন্তু আমার রসুলের দরুদ ফেরেশতারা কিভাবে পাঠায় দেন, এটা রিসার্চ করতে করতে সেখান থেকে বের করেছেন তারা। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। আমি সর্বপ্রথম আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো গ্রন্থ পাঠিয়েছেন তার সবগুলো গ্রন্থ থেকে উত্তম গ্রন্থ এবং মনোনীত সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, কয় নম্বর? 3 নম্বর সূরা, সূরাতুন নিসা। সূরার নাম কি? সূরাতুন নিসা। সূরা নিসার 3 নম্বর এবং 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ যতটুকু সময় আলোচনা করব চেষ্টা রাখব এই 3 নম্বর এবং 4 নম্বর আয়াতকে সামনে রেখেই আলোচনা করার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কাকে? আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে রাখলেন। যত নাজ নিয়ামত রয়েছে জান্নাতের সব কিছু তিনার জন্য বরাদ্দ করে দিলেন। হে আদম, এই জান্নাতে তুমি শান্তি করো। কিন্তু কিছুদিন পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার ফেরেশতা, তুমি যাও, আমাকে এক্ষুনি সংবাদ নিয়ে এসে দাও। আমি যে এত ভালোবেসে মহব্বত করে আদমকে তৈরি করলাম, জান্নাতের এত নাজ নিয়ামত দিলাম, আমার সে আদম বর্তমান তার অবস্থাকে তুমি আমাকে যাচাই করে দেখে এসে বলো। এবার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, ও মালিক, আদমকে আমি তো দেখে আসলাম, আদম জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত রয়েছে, এত শান্তির জায়গা জান্নাত, তার মধ্যে কেন আমি লক্ষ্য করে দেখতেছি আদমের মনের মধ্যে যেন একটা ছটফটানি ব্যারাম এসে গিয়েছে। কি ব্যারাম? ছটফটানি ব্যারাম। আদম পয়গম্বর জান্নাতের এই প্রান্ত থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটাছুটি করতেছে, মনের মধ্যে শান্তি নাই, অশান্তি বিরাজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা, আমার আদম আর কি কার্যকলাপ করতেছে? এবার ফেরেশতারা বলতেছেন, রাব্বুল আলামিন, আপনার আদম সারাক্ষণ পেরেশানি আর চিন্তার মধ্যে মগ্ন রয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ঘুম পাড়াই দিলেন। আদম পয়গম্বর যখন ঘুমিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার ছটপটানি রোগ নিরাময় করার জন্য, তার মনের মধ্যে পেরেশানি দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বর যখন ঘুমিয়ে গেলেন, এমন তো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়ে আদম পয়গম্বরের একটা অপারেশন করলেন। কি করলেন? একটা অপারেশন করলেন। যে অপারেশন করে আদম পয়গম্বরের বাম পাজরের একটা বাঁকা হাড় বের করলেন। সেখান থেকে সেই বাঁকা হাড় দিয়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। কাকে তৈরি করলেন? আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। আদম পয়গম্বর যখন ঘুম থেকে জাগ্রত হইলেন, জাগ্রত হইয়া দেখতেছেন জান্নাতের মধ্যে এবার আদম একাই নাই,
তার সঙ্গে দেখা যায় জান্নাতের এক পাশে সুন্দর অপরূপ সুন্দরী একটা মহিলা দাঁড়ায় রয়েছেন। যেই না দেখেছেন এত সুন্দর একজন রমণী জান্নাতের মধ্যে দাঁড়াইয়া, আদম পয়গম্বর সঙ্গে সঙ্গে একটা দৌড় দিলেন সেই সুন্দরী রমণীর দিকে। কার দিকে দৌড় দিতে লাগলেন? আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে দেখে তার দিকে দৌড় দিতে লাগলেন। এমন তো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, হে আদম, তুমি দাঁড়িয়ে যাও, ওই সুন্দরী রমণীর দিকে দৌড় দিও না। কেননা তুমি যেই সুন্দরী রমণীকে দেখতেছ, সেই সুন্দরী রমণী তোমার জন্য এখনো একবারে নির্দিষ্টভাবে বরাদ্দ করা হয় নাই। হে আদম, আমি রব্বুল আলামিন তোমাকে আমি নিজে হাজির নাজির রেখে নিজে উপস্থিত থেকে আমার প্রিয় হাবিবকে সামনে নিয়ে সাথে করে নিয়ে তোমাদের দুজনের আজকে আমি এই জান্নাতের মধ্যে বিবাহ দিয়ে দিলাম। কি দিয়ে দিলেন? বিবাহ দিয়ে দিলেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহকে বৈধ করে দিয়েছেন। কি করেছেন? বিবাহকে বৈধ করে দিয়েছেন। আর জিনাকে করে দিয়েছেন হারাম। কি করে দিয়েছেন? জিনাকে হারাম করে দিয়েছেন আর বিয়েকে করে দিয়েছেন সহজ। আল্লাহর এত সুন্দর বিধান আমাদের ভালো লাগে নাই, আর আজ আমরা জিনাকে করে দিয়েছি সহজ আর বিয়েকে করে দিয়েছি কঠিন। আমি আজকে বিয়ে করতে গেলে আমাকে নিজ পায়ে দাঁড়াইতে হবে। ছেলে যদি বাবার সামনে গিয়ে বলে, বাবা আমাকে বিয়ে দেন, বাপ এমন জোরে একটা ঝাড়ি মারে, জীবনে দু পয়সা কামাই করার মরদ নাই বিয়া। আগে নিজের পায়ে দাঁড়াও, পড়াশোনা করো, চাকরি করো, তারপরে বিয়ার কথা ভাবো। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ও যুবক, যদি তুমি প্যারাশানিতে ভোগো, হতাশার মধ্যে ভোগো, তাহলে সঙ্গে সঙ্গে যদি তোমার বিয়ের উপযুক্ত বয়স হয়, সর্বপ্রথম তুমি বিয়েটা আগে করে নাও। যদি তুমি বিবাহ করো, তোমার মনের অশান্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিব। আর 2 নম্বরে, তুমি যে বিবাহ করবা, এই বিবাহ করার ফলে তোমার রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ গুণে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। বাড়ি যাই বলিয়েন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি চিন্তা করি, আর বিয়ে করবি, বিয়ে করে বউকে খাওয়াবে কি? আপনাকে কে বলেছে? এমন চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে নিয়ে আসার জন্য, যেখানে আল্লাহ বলতেছেন তুমি বিয়ে করো, তোমার রুজির দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি, সেই চিন্তা তোমাকে দেওয়া হয় না। আজকে বিবাহকে আমরা কঠিন করার ফলে জিনা আমাদের সমাজের মধ্যে বৃদ্ধি হয়ে গিয়েছে। আজকের এই আলোচনা যে সকল যুবকেরা শুনবে আর কেবা, হাই রে, এতদিন পরে হুজুর সঠিক আলোচনা নিয়ে আইছে। বাপকে এতদিন বোঝায়, বাপের তো বুঝে আসে না, এবার ঠিক লাইনে আসছে। মনে হয় আমাদের সামনে যে বেড়াটা আসছিল, বেড়াটা মনে হয় আজকে সরে যাবে। ও যুবক, সর্বপ্রথম তোমাকে যদি তোমার মন থেকে ছটপটানি ব্যারাম দূর করতে হয়, তুমি যদি তোমার ঈমানকে সচল রাখতে চাও, সর্বপ্রথম তোমাকে বিবাহ করে নিতে হবে। আর সমাজে আমাদের পুরোটাই উল্টা। আমরা বিয়ে বা করতেছি, ছেলেকে বিবাহ দিতেছি, এমন একটা কৌশল মনের মধ্যে বিবাহ করার জন্য ছেলেকে বউ ঠিক করতে পাঠাই দিয়েছি। আমার ছেলে গিয়েছে আর বড় মেয়ের জামাই গিয়েছে, যেখানে ইসলামী শরিয়া অনুযায়ী একমাত্র আপনার ছেলের বউ দেখতে গেলে 2 জন ব্যক্তির সাথে যেতে পারবে। 1 নম্বর, যে ছেলে বিবাহ করবে সেই ছেলে
আর 2 নম্বরে ছেলের বাবা অথবা ছেলের মা কিংবা ছেলের বোন। তাছাড়া অপর কোনো ব্যক্তি যাইতে পারবে না। আর আমরা পাঠাই দেই দুলা ভাইকে। দুলা ভাই শালার বউ দেখতে গিয়ে দেখে আর মনে মনে বলে, হাই রে, কোন জায়গা দিয়ে বিয়া করেছে, আমারটার চাইতে তো দেখা যায় শালার বউটাই না বেশি সুন্দর। আপনার এমন মনোভাবের জন্য কেমন করে আপনার ছেলের বিয়েটা জায়েজ হবে? বিয়ের 3 দিন আগ থেকে আপনার বাড়িতে ডিক ডিক করে বক্স বাজতেছে, দেখে বোঝাই যায় না মুসলমানের বাড়ির বিয়া না হিন্দুর বাড়ির বিয়া। বোঝার কোনো উপায় নাই। বিয়া ঠিক করতে গিয়ে সর্বপ্রথম এমন কৌশল রে ভাই, যৌতুক তো নেওয়া হারাম। যদি যৌতুক নেই এলাকার মানুষ বলবে আমাকে ভাববে লোভী। এই জন্য কৌশল খাটাইয়া বলতেছি, শালার বউকে দেখে এবার বলতেছেন দুলা ভাই। দুলা ভাই বলতেছেন, তাও ওই মশাই, আমার শালা তো বলে দিয়েছেন কোনো যৌতুক নেবে না, যেহেতু যৌতুক নেওয়া জায়েজ নাই। কিন্তু এর আগের বাড়িতে যেখানে আমরা মেয়ে দেখতে গিয়েছিলাম, ওই মেয়ের জামাইতে একটা পাজারও দিতে চেয়েছিল। কি দিতে চেয়েছিল? তাহলে আপনি ইশারায় বোঝাই দিতেছেন ওখানে দিতে চেয়েছিল, পাজারও দেই নাই বিয়া। এখন আপনি কি দিতে চেয়েছেন? কৌশলে আপনি যাকাত, যেখানে আপনাকে বিবাহর জন্য বিবাহ করতে গেলে আপনাকে কোনো প্রকার জিনিস চেয়ে নিতে পারবেন না, আল্লাহর ওয়ার্ডার এগুলো হারাম করে দিয়েছেন, আপনি কৌশলে নেওয়ার চেষ্টা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন, তুমি যদি বিবাহ করো যুবক, সর্বপ্রথম তোমাকে সেই মেয়েকে স্পর্শ করার আগে তোমাকে দেনমোহর পরিশোধ করতে হবে। কি করতে হবে? দেনমোহর পরিশোধ করে দিতে হবে। দেনমোহরের কোনো কথাই নাই। যৌতুক কত দিবে বল? ছেলের বাবা এদিকে বগল বাজাই বড় হয়েছে বেটা, পাবো কিছু টাকা। আর এদিকে মেয়ের বাবা, মেয়ে যখন ধীরে ধীরে বড় হতে লাগে, তখন থেকে মেয়ের বাবার মাথার মধ্যে পেরেশানি আর চিন্তা বাড়তে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার যেই উম্মতের বিয়ের সময় যত টাকা পয়সা কম খরচ হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিয়ের প্রতি বেশি রহমত তত নাজিল করে। আমাদের সমাজের মধ্যে কালচার, একটাই বেটা বিয়া দিব, একটাই বেটি বিয়া দিব। 10 গ্রাম ধরে যদি না খাওয়াতে পারে, মান সম্মান আমার থাকবে না। ছেলের বাবা ইতির কম 150 জন বরযাত্রী নিয়ে যায় মেয়ের বাড়িতে, অথচ রাসূল বলেছেন ছেলের বাড়িতেই হবে বিয়ে, আর মেয়ের বাবার বাড়ির কোনো খরচ হবে না। মেয়ের বাবার বাড়ির কোনো খরচ নাই। ছেলে বিবাহ করলে ছেলের বাড়িতে বরঞ্চ মেয়ের বাড়ির অতিথিরা আসে খাওয়া দাওয়া করবে। আর আমরা বানাইছি 150 জন বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করতে হবে। মেয়ের বাবাকে এমনভাবে চাপাই দিতেছি, 100 জনের উপর নিতে পারবে না বিয়ায়, আমার খুব কষ্ট হয়, যাই না নিতেই হবে। এমনও আমাদের সমাজের মধ্যে বিবাহ দেখেছি, কাজী রেডি, বিবাহের সব কাজ একবারে প্রস্তুত, কিন্তু 5000 গাড়ি কিনে দিবে, বিয়ার 3 দিন পর বর উঠে চলে যায়। এইটা বর নয়, একমাত্র বাংলাদেশের বড় ডাকাত। সব রেডি, গাড়িটা কিনে দিবে, বিবাহর 3 দিন পর বর উঠে চলে যায়। তোমাকে কে বলেছেন এই বাণিজ্য করার জন্য? আরে এমনভাবে বিয়া দিবা আর মনে মনে ভাববা যে আমার বংশসূত্রে মনে হয় আল্লাহর ওলি আসবে। তোমার মনের মধ্যে এমন কুরুচি থাকার ফলে তোমার বংশ থেকে কখনো আল্লাহর ওলি তো নয়, আপনার ওই বংশ থেকে ওই মমতাজ আসবে, ওই ঐশ্বরিয়া আসবে, আর যেরকম জুয়া করে গাঁজা করে মদ করে রয়েছে তারাই আসবে। ভালো কিছু আপনার ওই বংশের মধ্যে আশা করা আর আপনার
তিতুল গাছ লাগিয়া আম গাছের আশা করা সমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহকে সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন যে তুমি বিবাহ করো, তোমার রিজিক আমি বেরিয়ে দিব। কি করবেন আল্লাহ? রিজিক বাড়াই দিবেন, তোমার মনের মধ্যে শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। আর এদিকে আমরা বিবাহকে এমন কঠিন করে দিয়েছি, যুবকেরা বিবাহ থেকে অনেক দূরে সরে গিয়েছে, বাবা মারা সহজে রাজি হয় না। এর ফলে বাবা মার রাজি না হওয়ার ফলে আপনার সন্তানটা রাত্রির মধ্যে ল্যাপের মধ্যে ল্যাপ দিয়ে মাথা ঢাকিয়া ওই মোবাইল ফোনের মধ্যে যা কিছু অপকর্ম করে। ও যুবক, তোমার তো পাপ হইতেছে, তার পরিবর্তে তোমার বাবা মার সম পরিমাণ পাপ হয়ে যাবে। হাসরের ময়দানে যখন সবার বিচার কাজ হবে, আমল এবং বদ আমলগুলো যখন ওজন করা হবে, তখন প্রতিটা সন্তানের বাবা মা ডাক দিয়ে বলবে, এত তো আমার গুনাহ ছিল না, মনে হয় ফেরেশতা ভুল করেছে। তখন ফেরেশতারা দেখে বলবে যে হ্যাঁ, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার সন্তান বয়স্ক প্রাপ্ত হয়েছিল, বিবাহের উপযুক্ত ছিল, তুমি বিয়ে দাও নাই, তোমার সন্তান যা কিছু অপকর্ম করেছে তার 1 ভাগ তোমার আমল নামায় লিখে দেওয়া হয়েছে।